উচ্চ রক্তচাপের কিন্তু সরাসরি কোনো কারণ বেশিরভাগ ক্ষেত্রে অজানা এবং এটাকে বলা হয় প্রাইমারি হাইপারটেনশন এবং সেটার প্রিভ্যালেন্স হলো 95%। বাকি 5% কিন্তু সেকেন্ডারি হাইপারটেনশন এবং এখানে কারণ জানা। এর ভিতরে অন্যতম একটি কারণ হরমোনজনিত রোগ, যেমন অ্যাক্টোমেগালি যেখানে গ্রোথ হরমোন বেশি থাকে, যেমন থাইরোটক্সিকোসিস অথবা হাইপারথাইরয়েডিজম অর হাইপোথাইরয়েডিজম যেখানে থাইরয়েড হরমোনের আধিক্য অথবা স্বল্পতা, এই দুইটি কারণেই কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে। যেমন অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কুশিং সিনড্রোম অথবা কন সিনড্রোম যেখানে অ্যাড্রিনাল হরমোনগুলো বেড়ে যায়, এখানেও উচ্চ রক্তচাপ হতে পারে। তাই আমরা লক্ষ্য করছি যে হরমোনজনিত কারণেও কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে এবং সেটা মোস্টলি সেকেন্ডারি হাইপারটেনশন এবং সেটা সাধারণত ছোট বয়সে বেশি হয়, যে কোনো বয়সে হতে পারে। আমরা যদি সাসপেক্ট করি তখন আমরা সেগুলো ইনভেস্টিগেশন করে প্রপার ডায়াগনোসিস করে সেই রোগটির চিকিৎসা করলে উচ্চ রক্তচাপ কিন্তু নিয়ন্ত্রণে আনা যায়। আরেকটি কথা, টেনশন বেশি করলে কি উচ্চ রক্তচাপ হয়? এই কথাটির সরাসরি উত্তর দেওয়া কঠিন, তবে অ্যাংজাইটি টেনশন বেশি করলে আমাদের শরীরের অটোনমিক নার্ভাস সিস্টেম বেশি বেশি কাজ করে এবং অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন নামে কিছু কেমিক্যাল সাবস্টেন্স যেগুলোকে আমরা হরমোনও বলে থাকি, এগুলো আসে যেগুলো সরাসরি ভেসেলের উপরে চাপ প্রয়োগ করে এবং ভেসেলকে সংকোচন করে এবং এই ভেসেলকে যদি কন্টিনিউয়াসলি সংকোচন করে তাহলে দেখা যায় রক্তনালীর লুমেনটা ন্যারো হয় এবং ফলশ্রুতিতে কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে। তাই আমরা অ্যাংজাইটি টেনশন প্রন লাইফ লিড করব, অ্যাডিকুয়েট স্লিপ ইনশিওর করব এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করব।